বিএনপি গুজরাটের কসাই মোদিরে আনতে চাইছিল শপথের অনুষ্ঠানে। কি খায়েজ আবার চালাকি করেছে, কইছে আমরা সার্কের সব রাষ্ট্রপ্রধানরে ডাকিছি, পাকিস্তানরেও ডাকিছি, মানে ব্যালেন্স করিচ্ছে পাকিস্তান ইন্ডিয়া। হ্যাঁ, মোদি যদি কাটাল রানীকে সঙ্গে করে নিয়ে আসলো নিহিনি, আমরা কেউ মাইন্ড করলাম না। নি একা একা মোদি আসলে ওই দিনই বিক্ষোভ দেওয়া শুরু হইতো তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব। যাই হোক, এক দাবরানিতে তামিছে খায়েশ, মোদিরও স্বাদ মিটিল না, বিএনপির আশা পড়িল না। হ্যাঁ, ওই গাইড ধরবি এখন, মোদির স্বাদ না মিটিল, বিএনপির আশা না পুরিল, সকলই ফুরায় যায় মা। এই ইলেকশন যে সুষ্ঠু হয় নাই, এটা আজকাল টিআইবির জরিপে প্রকাশ হয়েছে। মানে 70টা আসনের মধ্যে 21% আসনের ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট হয়েছে। ঠিক আছে, এক বা একেবারে জাল ভোট হয়েছে। আপনারা এইভাবে বুঝতে হবে, ন্যূনতম একবার জাল ভোট হয়েছে, একবার। ন্যূনতম যখন বলছি তখন একাধিক হতে পারে, দুটো হতে পারে। ভোটের আগে বাক্স বড় হয়েছে হাসিনার মতো, জাল ভোট দেওয়া হয়েছে হাসিনার মতো, আবার ভোটারদের কাছে ভয় ভীতি দেখানো হয়েছে হাসিনার মতো। হাসিনার আমলের চাইতে কম হয়েছে, এটা ঠিক, কিন্তু সংখ্যাটা তো কম না হয়েছে। তো তাহলে লাভ হইলো কি? ঘুরে মাগুর চ্যাং এই ইলেকশনে কেমনি ইঞ্জিনিয়ারিং করাইতে পারে সেটা নিয়ে আদি একটা প্রেডিকশন দিছিল, সেটা শুনে নিয়ে আগে খুব স্পষ্টভাবে সহজ ভাষায় বলেছিল নির্বাচনে সরাসরি বুথ দখল না কইরাও ভিন্ন কৌশলে ফলাফল পাল্টে দেওয়া সম্ভব। খুব সাধারণ ভাবে বলা। আগে শুনেন কি কইছিল হাদি। এবার যেহেতু আমলারা সিল মারতে পারবেন না, আপনারা দেখেন এই মানে আমার হয় কি, আমরা যখন সিডাপের মতো একটা ভারী ভেন্যুতে কথা বলি তখন এত থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস এরকম বলি যেগুলো জনগণ কানেক্ট করতে পারে কম। হিসেবটা খুব সোজা হলো যে এই প্রত্যেকটা কেন্দ্রে, একটা কেন্দ্রে মিনিমাম 10টা বুথ থাকে। তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকে, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে, প্রত্যেক কেন্দ্রে আবার পুলিং অফিসার থাকে, এবং এই সবাই থাকে ওই উপজেলা বা জেলার লোকজন, মেইনলি স্কুলের টিচার, কলেজের টিচার, মাদ্রাসার টিচার, সাথে কিছু ব্যাংকার, এরা এখানে করেন। ব্যাপার হলো আপনারা এটা খুব কমন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যারা আমরা যাদেরকে হেভিওয়েট প্রার্থী বলি মেইনলি, তারা যেটা করেন 5-7 জন ডামি দাঁড় করায় দেন। ডামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি, তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলিং এজেন্ট দেওয়া যায়, মানে তার নামে এজেন্ট দেওয়া যায়। তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী, তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে। তো আমার এগেনস্টে যিনি আছেন তিনি যদি আরো 5 জনকে দাঁড় করাই দেন এবং 5 জনের এগেনস্টে আরো 5 জন সে এখানে এজেন্ট দিবেন, তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে 10 জনের মধ্যে দেখা যাবে 8 জন বনাম আমার একজন। তো আমার একজন তো সে কুলায় উঠতে পারবে না। এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সে তো স্কুল টিচার ভাই, সে তো আসমান থেকে নাজিল হয় না, সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে 3-4 হাজার টাকা পাবে। এখন যেহেতু সেই ওই স্কুলে আবার চাকরি করা লাগবে, তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া, কারণ সে স্কুলেও ফিরতে পারবে না, কলেজেও ফিরতে পারবে না। শুনিছেন তো? নির্বাচন কমিশনের শুনে নাই, শুনিছে করে নাই কেন? নির্বাচন কমিশনের উচিত ছিল না এটা আমলে নেওয়া, আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া, সেটা হয় নাই।